লেভার কি মারা যায় তো আল্লাহ বাঁচালছে। এলিয়ারটা বসাবো এই জন্য এই যে এখানে একটা কিন্তু ছোট দেরি ভরা থাকে একটু পরিমাণ, এই জায়গায় একটা ছোট্ট ইটা বসা থাকে। এটা যেমনি টান দিয়েছি আর একদম ভেঙে পড়ে গেছিলো। যেমনি টান দিয়েছি এই সাইডটা পড়েছে এই সাইডে, আর এই সাইড পড়েছে ওই বাইশ সাইডে, মানে ওর উপরে একদম পড়তো কি, মানে যে সময় পড়েছে তার একটু আগে খালি ওদিকে গেছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা গাঁথনি করছিলাম ছাদে। এটা হলো গিয়া টাঙ্কি, আর যে পরিমাণ বৃষ্টি রে ভাই, তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ভালোভাবে কোনো রকম কাজ করতে পারি না। আর আজকের আবহাওয়াটা প্রচুর খারাপ, আকাশ কালো হয়ে আছে। আর আমরা মিস্ত্রিরা চেষ্টা করছিলাম যাতে আজকের গাঁথনিখানি শেষ করতে পারি। আর এদিকে ওয়াল সবসময় চুঁয়ে চুঁয়ে পড়ছিল, ভালো রকম থাকছিল না। আর বৃষ্টিতে তো কোনো কাজে আগাইতে পারি না, ইট গেলা প্রচুর পরিমাণ ভিজে যাচ্ছে, সে কারণে ওয়াল আরও রয়েছে গেছে। আমরা কাজ নিয়ে টেনশন আছে, রড মিস্ত্রি চিল করছে। আর ওই যে ছাদের এইটা দেখতে পাচ্ছ যে শাটারিং খাটা আছে, এটাতে কাম করছিল। আর বৃষ্টির লেগে কাম করতে পারে না, চলে গেছে। তো আমরা এখন আছি ছাদে কোনো রকম টিকে থাকার লেগে, যে গাঁথনিখানি শেষ করবো বলে। আর আমাদের হেল্পারের খুব অসুবিধা হয়েছিল, কারণ বালু শেষ হয়ে এলে বালু দিতে যে ভিজে যাচ্ছিল। তো এখন বৃষ্টির সাথে না পারা সব বালু বলি ঢেকে দিয়ে নিচে চলে যাচ্ছে, কারণ এই জায়গাতে আর থাকা যাবে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে ভিজলে তো এখন সময়তে এমনিতেই জ্বর হয়ে যাবে, সে কারণে কেউ আর ভিজতে রাজি নয়, এই জন্য সব চলে গেল নিচে। বৃষ্টি থামলে আবার আসবে। তো এক পর্যায়ে এসে বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায়, যার কারণে সব একে একে করে নিচে চলে যাচ্ছিল। তো গাইস, আমাদের ওয়াল দেয়া পানি পড়ছে। এখন এত পরিমাণ বৃষ্টি যে এখানে কোনো মিস্ত্রি নাই, কোনো হেল্পারও নাই, সব নিচে চলে গেল। এখন আমিও চলে যাবো, এখানে ভিজে কোনো লাভ নাই। সবগুলা একদম ভিজে পুরো ইয়ে গেছে। এখন কাজ করার মোটি অবস্থা নাই, তিরপাল দিয়েছি যাতে করে কাজটা করা যায়, তারপরেও কাজ করা যায় না। এখন চলে যাবো নিচে, এখানে অবস্থা কোনো লাভ নাই ভিজতে। আর যে পরিমাণ জ্বর আমাদের এখানে, কম বেশি সবাইকে জ্বর হচ্ছে, আমাকেও হয়েছিল। আমার আল্লাহর রহমতে ভালো হয়েছে। তিরপালটা দিয়েছিলাম যাতে কাজটা করতে পারি, কিন্তু কোনো কাম হয় না, কাম করা যাবে না, অনেক বৃষ্টি করতেছে। তো আমি চলে যাবো নিচে। তো অনেকক্ষণ পর এখন বৃষ্টি থেমেছে, আর আরেক পাশে গাঁথনি করবো, সেই জন্য এখন একটু ভাউসাও করবো যাতে গাঁথনি করতে পারি। তো অনেকক্ষণ পর বৃষ্টি থেমেছে, আরো আমাদের ওই পারে গাঁথনিটা শেষ হয়েছে কোনো রকমে। তখন এই পাশে আর একটা গাঁথনি দেবো, সেই জন্য আর কি এদিকে ভাও করছিলাম, রড গেলা বেঁকা করে নিছি যাতে ভিতর সাইড থেকে গাঁথনিটা করতে পারি। আর ভিতর সাইড থেকে গাঁথনি করলে গাঁথনিটা করা আগাবে। তো এখন গেছিলাম খাইতে, আর খাওয়া এখন আইলাম। তো এখন যে কাজগুলা করেছি ওগুলো একটু দেখাই। এক বেলাতে 6 জন প্রায় আমরা, তো 6 জনে মাত্র এই ওয়ালটাই উঠাইছিলাম 5 ফিট, আর এই মাচাটা দিয়েছিলাম। বৃষ্টির কারণে ওই বেলায় তো এরকম কাজ হয় নাই আমাদের, এখন এই বেলাতে কাম করব। ওয়াল দেখতে পাচ্ছ গাইস, একদম গলে গলে যাচ্ছিল, এই সাইডটা এখন করব। আর আজকে হলো দ্বিতীয় দিন। কালকে বৃষ্টিতে ভিজে ভিজে 3টা ওয়াল উঠাইছিলাম, আর এদিকে 3টা লেয়ার উঠাইছিলাম, যার জন্য আজকে আর একটাই ওয়ালও ছিল না। তারপরও এই যে এলিয়ারটা বসাবো এই জন্য, এই যে এখানে একটা কিন্তু ছোট দেরি ভরা থাকে একটু পরিমাণ, এই জায়গায় একটা ছোট্ট ইটা বসা থাকে। এটা যেমনি টান দিয়েছি আর একদম ভেঙে পড়ে গেছিলো। আর এর লাগাইছিল সে বালু জেলা, ওয়াল ভাঙার পরে ওয়ালের বালুগালা নষ্ট হয়ে গেছে, এখন আর কাজে লাগবে না। আর ওয়ালটা বেঁকা হয়ে গেছিল, ভেঙে পড়ে গেছে একদম, সে হালে শব্দ হয়েছিল, একদম ভেঙে পড়ে গেছে। এদিকটা এখন আর ওভাবে ওইটার মতো নাড়ি করে ছাড়ছি না, যাতে আবার ভেঙে পড়ে যায়। এদিকে এ পাশে একদম পড়ে গেছিলো, এখানটা পড়েছিল, আর একদম নিচে পড়ে গেছিলো। তো এই সাইডটা উপরকার মতন কাটানটা ছাড়িনি, এভাবে ছেড়েছি যাতে আর না ভেঙে পড়ে। আর কয়েকটা লেয়ার আছে,
আজকে আবারও বালু মানে আজকে আবারও কাজ করছি। আমাদের যে সিনিয়র মিস্ত্রি উনি আজকে আর কি অসুস্থ, জ্বর হয়েছিল, কাজটা আগায়নি। তারপরও আশা করছি দুপুরের আগে হয়তো শেষ হবে না, কারণ এখন এখন বাজে প্রায় 11টা পার হয়ে গেছে। এটাও আছে এটাও আছে, হয়তো খাইয়ে দেওয়া এসে বা যদি 2:30 বা 2টা ভোর কাম করি তাহলে শেষ হয়ে যাবে। তো আমাদের যে ইয়াটা ভাঙা পড়ছে, ওয়ালটা যে ভাঙা পড়ছে, তো পাশের বিল্ডিং থেকে সতে সতে বলছে যে তোদের ইয়া কর, তোদের মহাজনকে ডাক। আর মহাজন ওই সময় বাসা থেকে বাইরে হয়েছিল আমাদের এই জায়গায় আসার জন্যে। তো সত্যি সত্যি মহাজন আইসে উপরে, আসার পরে মহাজন একটু কোনো মানে ই করে নাই যে ওয়ালটা ভাঙ্গা গেল, ও যে ওনার যে লস হয়েছে এটার জন্য কিচ্ছু বলেনি। আর হাসি মুখে বলেছে যে সেফটি নিয়ে ভালোভাবে কাজ করো আর কি। আমাদের সেফটি বলতে যতটুকু আর কি এরিয়ায় চলা যায়, আমাদের তো ওরকম সেফটি নাই। তবে মানে যেন চেষ্টা করতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তো ওর যে ওয়ালটা ভাঙে পড়ে গেছে, মজুরিটাই তো বেকার, আবার মনে করো যে যে মাল সামান লাইলে তো বেকার। নিচে পড়েছে, নিচে বেশি ইট পড়েনি, উপরেই পড়েছিল, খালি সাইডে পড়েছে। তো এমন শব্দ হয়েছে, পাশের বিল্ডিং এর যত ই ছিল প্রত্যেকটা ফ্ল্যাটেরই কম বেশি চলে এসেছিল। তো মানে শব্দতেই ওরা ভয় পেয়ে গেছে। মহাজন কত ভালো মনের মানুষ হইলে এরকম হতে পারে যে ওনার যে ওয়ালটা ভাঙে পড়ে গেছে তাও একটু পরিমাণ মানে দুঃখ প্রকাশ করেনি, বা হয়তো বা দুঃখ মনে পাইতে পারে, কিন্তু আমরা প্রকাশে পাইনি। তো আমাদের বেতন ঠিকই দিয়ে দিয়েছিল। অবশ্যই মহাজনটা ভালো, আমাদের মাঝে মাঝে খাওয়ায়, নাস্তা পানিও দেয়। আর কালকে একটা লোক আমাদের লেবার কি মারা যায়, তো আল্লাহ বাঁচালছে। মানে আমাদের যে ওয়ালটা ওই জায়গা থেকে আমি টান দিয়েছি, আর এই পাশ থেকে এই যে এই পাশ দিয়ে ওই নিচে ইট আছে, ওই ছাদে নিচে নিচে ইট আছে, এখান দিয়ে নিয়ে আসছিল। যেমনি টান দিয়েছি এই সাইডটা পড়েছে এই সাইডে, আর এই সাইড পড়েছে ওই বাইশ সাইডে, মানে ওয়ার উপরে একদম পড়তো কি, মানে যে সময় পড়েছে তার একটু আগে খালি ওদিকে গেছে, ওখান থেকে ওদিকে গেছে আর উল্টা পড়ে গেছে। আর আল্লাহর কি রহমত, কালকে প্রচুর বৃষ্টি ছিল, মানে ও প্রচুর বৃষ্টি, তিরপাল টাঙিয়ে কাম করতে পারছিলাম না। আর আজকে কত রোদ, আজকে প্রচুর মানে পরিমাণে রোদ। আমাদের মিস্ত্রিকে জ্বর হয়ে আছে, এই কারণে রোদে কাম করা অসুবিধা। তোমাদের এখন গাঁথনি শেষ, এখন বাজে 2টা, আর আমাদের গাঁথনি এখন শেষ। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।